হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীত প্রায় শেষের দিকে। হাজব্যান্ডের বায়না, শীত চলে যাচ্ছে, পাটিসাপটা খাওয়াবা না, সেই জন্য খেজুরের গুড়ের পাটিসাপটা বানিয়ে দিচ্ছি। তার জন্য আমি প্রথমে গুড়টাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ঘি ছিল না, সেই জন্য আমি রেগুলার তেল ব্যবহার করে সুজিটা এখন হালকা ভেজে নেব। সুজিটা আসলে ভেজে নিলে যে খিরসাটা, এটা খেতে খুবই ভালো লাগে, সেই জন্য এটা খুব ভালোভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়েছে কি না বোঝার উপায়, একটা সুন্দর স্মেল বের হবে। আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো গরুর দুধ ব্যবহার করিনি, এখানে আমি পানি দিয়ে করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন যে গুড়টা কুচিয়ে নিয়েছিলাম, সেখান থেকে অল্প পরিমাণে গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এইবার এইটা অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলাতে লেগে যাবে, আর লেগে গেলে খেতে ভালো লাগবে না। সেই জন্য এটা অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা একটা আঠালো টাইপের হয়ে যায়। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেজপাতা দিয়ে দিচ্ছি, তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে, সেই জন্য। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা কেন জানি স্কিপ হয়ে গেছে, এই যে অল্প ফুটেছিল আপনাদের সাথে সেটা দেখাচ্ছি। এখানে আমি বেশ পরিমাণ কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই তো এখন আমার খিরসাটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু শক্ত হয়ে যাবে। এখন যে বাকি গুড়টুকু ছিল, এটা আমি পানি দিয়ে হাত দিয়ে এভাবে গলিয়ে নিয়েছি। কিছুটা গুড় আর কিছুটা চিনি আমি এখানে অ্যাড করছি। এবার চিনিটাকেও আমি সুন্দরভাবে গলিয়ে নেব। আমি হালকা 1 চিমটি লবণ ব্যবহার করছি। আসলে মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা আরও ভালো আসে। এটাও যদি আপনারা কেউ না দিতে চান তাহলে স্কিপ করবেন। চিনিটা আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপ এখানে ময়দা দিয়ে দিলাম। আসলে ময়দাটা দিলে এটা একটু সফট হয়। আর 1 কাপ আমি দিলাম চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে হাফ কাপ ময়দা দিয়েছি। এখানে পরে আমি আরও 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছিলাম। মানে টোটাল আমার লেগেছে 2 কাপ চালের গুঁড়ির সাথে আমি হাফ কাপের একটু বেশি ময়দা ব্যবহার করেছি। এখন এটা হাত দিয়ে অনেকক্ষণ ধরে ম্যাশ করে নিতে হবে। এই ব্যাটারটা যত আপনি এটাকে নাড়াচাড়া করবেন, পাটিসাপটার রেজাল্ট ততই ভালো আসবে। আর অল্প অল্প পানি দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অনেকক্ষণ ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন চলে আসলাম পাটিসাপটা তৈরি করার জন্য। মাশাআল্লাহ, পাটিসাপটাগুলো অনেক সুন্দর হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছিল। এটা একটু চেপে চেপে অনেকক্ষণ ধরে
একইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার পাটিসাপটাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো শীত চলে যাওয়ার আগে আপনারাও একবার হলেও এইভাবে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবেন খেজুরের গুড়ের, খুব ভালো লাগবে খেতে। আমার পাটিসাপটা প্রায় শেষের দিকে, তখন আপনাদের সাথে শেয়ার করছি। আসলে প্রথম এক পাশ দিয়ে ভেজেছি আর গরম গরম দিয়েছি সবাইকে, সবাই খেয়েছে। তো যখন এভাবে লেগে লেগে আসবে আপনারা প্যানে একটু তেল ব্রাশ করে দিবেন, তারপরে তেলটা মুছে নিয়ে আবারও দিবেন, তাহলে আবারও খুব সুন্দর সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি আমার কাছে কোনো রেসিপি নিত্য নতুন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আর আপনারা কে কীভাবে পাটিসাপটা রেসিপি বানান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমি চেষ্টা করব আপনাদের মতো ট্রাই করার জন্য। আসলে এটা যেহেতু আমার কোনো কুকিং চ্যানেল না, এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল, সেজন্য আমি আপনাদেরকে সব ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। এটা যেহেতু রেসিপির চ্যানেল না, সেজন্য আমি ডিটেলসে আপনাদেরকে কিছুই বলিনি বা দেখাইনি। যদি আপনারা রান্না দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।